Hey, you wanna learn? Stop it, Younglish. Yo guys, I hope you're doing good. So আজকে আমাদের প্রথম ক্লাস আমাদের Yo English Academy কোর্সে. So I'm very much excited to be honest because it has been my dream to start this course. So আজকে প্রথম ক্লাস. I won't lie that it has always been my dream to open an academy and make course and all that. No, but lately I have come up with this solution or with the idea that maybe I can make a course. বাট যখন আমি দেখলাম যে আসলে আপনার কোনো জিনিস পারলেও ইটস নট নেসেসারি যে আপনি আরেকজনকে শেখাতে পারবেন। তো এর জন্য আমি রেডি হচ্ছিলাম যে কিভাবে আরেকজনকে বোঝানো যায়, কিভাবে আরেকটা কোর্স বানানো যায় ইজিলি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইজিলি। সো আই এম রেডি, সো লেটস গেট ইন দ্য বিজনেস। তো আমাদের বিজনেসটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ইংলিশ কোর্স। তো আমাদের এই কোর্সটা উপকারী হবে যারা একদম বিগিনার্স, মানে আপনি ধরে নেব আপনার ইংলিশের কিচ্ছু জানেন না, তো আমি আপনাকে একটা রাস্তা করে দেবো। হ্যাঁ, সো আমার কাজ হবে এখানে যেটা, আপনি ধরেন বাহিরে জব করবেন আমেরিকা, তো আমি এই বাংলাদেশে আপনার ভিসা রিলেটেড এবং পাসপোর্ট এটা সেটা ইন্টারভিউজ, আল ম্যানেজ এভরিথিং। আল মেক ইউ রিচ দেয়ার ইন আমেরিকা। আমি আমি আপনাকে আমেরিকা পৌঁছে দেব। ওইখানে যে আপনাকে আপনার জব খুঁজে নিতে হবে, সেটা আপনার কাছে। সেম ইংলিশের ক্ষেত্রেও এটা হবে আমার এখানে, যে আপনাকে ইংলিশে এরকম একটা পর্যায়ে নিয়ে যাব, পর ওইখান থেকে আপনি নিজেটা নিজে বুঝতে পারবেন যে কোনটা কোন গ্রামার বসছে, কেন বসে নাই, তো আপনি রিডিং করে সব বুঝতে পারবেন। যেহেতু আমরা ইংলিশ শিখতে যাচ্ছি বা আমরা যখন কোনো কাজ করতে যাই, বাইরে যাই বা কোনো পরিবেশ, তা আমাদের আগে জানা লাগে ওই পরিবেশে আমার কি হবে, কি উপকার, কি কাজে আসবে, কেন যাচ্ছি, যে কি করব, কি না হলে কি হবে না, কি হলে কি হবে, এরকম বিষয়। তো এইসব বিষয় আমরা যদি না বুঝি ইংলিশে ঝাঁপ দিই, তো এটা আপনার মাথার উপর দিয়ে যেতে পারে। There are some exceptions, so we'll not talk about the exceptions because exceptions are exceptions. তো ইংলিশ কি? ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটার এত ইম্পর্টেন্স কেন? এটা যতটা ইম্পর্টেন্স দেওয়া হয় বাংলাদেশে, অতটা কি ডিজার্ভ করে? আহ, আসলে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এক্সপেক্ট করা হয় বাহির থেকে যে এটা আমরা ইজিলি পারবো, কিন্তু এটা আমরা পারি না। সেজন্য এটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এখন ইউ ক্যান নট হেল্প ইট বাট লার্ন ইট। সো ইংলিশ শিখতে হলে আমরা আমাদের যে, আমি যদি বলি আমাদের বাংলাদেশে এত বড় বড় অনেক সেলিব্রিটি আছে যারা ইংলিশ বলতে পারে না, আবার কিছু কিছু নর্মাল মানুষ আছে যারা বাংলা মিডিয়ামে পড়ছে কোনো স্পেশাল কোর্স ট্রেনিং ছাড়া, দি স্পিক ইট। সো ওয়াই ইজ দ্যাট? তো আমি দুইটা কারণ বের করে ফেলছি। দুইটা হচ্ছে যে, প্রথমটা হচ্ছে যে মানুষগুলো ইংলিশ কেন শিখবে, এটার ভ্যালুটা কি, কি কাজে আসবে, এই ভ্যালুটা বুঝতে পারে না। আর সেকেন্ড হচ্ছে যে ভ্যালুটা বোঝার পর ফরম্যাটটা বুঝতে পারে না, মানে কোন রাস্তা দিয়ে শিখবে, কিভাবে শিখবে, হাউ টু লার্ন ইট, দে ডোন্ট নো ইট। সো দিস টু আর দ্য প্রবলেমস। সো আই এম গোনা টক অ্যাবাউট দিস টু থিংস। ফার্স্ট হচ্ছে যে ভ্যালুটা কি। আসলে আপনি আসলে ইংলিশ কেন পারেন না জানেন, বা কিছু মানুষ কেন পারে না, বিকজ ইংলিশটা সে কেন শিখবে এটা সে জানে না। আপনি ইমিডিয়েট কোনো রিজন না বের করতে পারলে আপনার ইংলিশে ওই শেখাটার মোটিভেশনটা থাকবে না। আপনাকে আমি এখন বলতেছি আপনি এটা দিয়ে এই কাজ করতে পারবেন, সেই কাজ করতে পারবেন, আমার কাছ থেকে শুনে আপনার মোটিভেশন কাজ করতেছি, ওয়াও আই এম নাও ফায়ার্ড, আমি এখন যে ইংলিশ শিখবো। বাট ফিল্ডে যে 2 দিন পর 1 দিন পর আপনি ভুলে গেছেন, বিকজ আপনার ওই মোটিভেশন আর নিজের ভেতর থেকে কোনো কিছু জাগে নাই। আপনাকে আমি এক্সাম্পল দিই আমার নিজে নিয়ে। আমি অনেক আগের থেকে ভাবতেছিলাম যে ইংলিশ কোর্স বানাবো, লেসনগুলো প্রিপেয়ার করি, বাট আমি প্রোক্রাস্টিনেশন করতেছিলাম। বাট আবার আবার একটা ভেতরে খিদা ছিল যে এই তুই না সাকসেসফুল হবি, তুই না কোর্স বানাবি, তুই না চাস যে তোর কোর্সগুলো মানুষ দেখুক, তারা শুনুক, কিছু মানুষ উপকার পাক, এইটা আবার আমাকে বলতেছিল যে এই কাজটা কর। তখন আমি আবার আর মানে কাজগুলোকে টালতাম না, ঢেলামি করতাম না, কাজে লেগে পড়তাম। সেম। তো আমি বুঝে গেছি যে এটা দিয়ে আমি কোর্স বানিয়ে কি করবো, এটা আমার ভবিষ্যতে কি সুফল নিয়ে আসবে, এটা আমি রিয়েলাইজ করে ফেলছি। সেম আপনার ক্ষেত্রে আপনি যদি ইংলিশ দিয়ে বুঝতে পারেন যে আপনি ইংলিশ পড়ে অ্যাব্রোডে যাবেন হায়ার স্টাডিজে,
মাল্টিনেশনাল জব করবেন, কল সেন্টারে জব করবেন, ব্যাংকে জব করবেন, এরকম কিছু করবেন যেখানে ইংলিশ দরকার। বা ফরগেট এভরিথিং, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু টক টু ফ্রেন্ডস। সো এটা একটা রিজন হতে পারে। এরকম কোনো সলিড রিজন বের করেন, তারপর দেখবেন যে আপনার ভেতর থেকে খিদে আসবে। যদি মনে হয় যে আপনি ঢিলামি করতেছেন, তখন মনে হবে না, আমি না বাইরে পড়তে যাব, আমার তো কোনো উপায় নেই ইংলিশ শেখা ছাড়া। তো এরকম কোনো ভ্যালু ফাইন্ড আউট করতে হয়। You understand me? You have to find out one value or couple of values so that it can motivate you all the time. তারপর এই যে মোটিভেশনটা, আপনার এই ভ্যালুটা, আপনাকে এটা একটা ড্রিম হিসেবে দেখতে হবে। আপনাকে আমি বলি, কে না বিল গেটসের মতন টাকা পেতে চায়? তো আমিও পেতে চাই, সেও পেতে চায়, বাট ক্যান ইট বি কল্ড এ ড্রিম? এটা স্বপ্ন বলা যাবে না, কারণ আমি এটার জন্য কোনো কিছু করতেছি না, সময় দিচ্ছি না, এফোর্ট দিচ্ছি না, কোনো কিছু ইনভেস্ট করতেছি না। তাহলে আমি কিভাবে বিল গেটসের মতন হওয়াটা আমার ড্রিম হবে? ড্রিম হবে তখনই যখন আপনি ওইটার জন্য কিছু করবেন। টু বি বিল গেটস ইউ উইল ডু সামথিং, লাইক ইউ আর ইনভেস্টিং মানি, ইনভেস্টিং টাইম, ইনভেস্টিং লাভ, ইনভেস্টিং এটসেট্রা, বাট ইউ আর ইনভেস্টিং সামথিং, ডুইং সামথিং, গিভিং অ্যান এফোর্ট, তখন এটা ড্রিম। সো ইংলিশের জন্য এটা করেন, এফোর্ট দেন, তখনই আপনার বুঝতে পারবেন যে তার মানে আপনি ইংলিশ শেখার জন্য রেডি। সেকেন্ড হচ্ছে যে ফরম্যাটটা অনেকে বুঝে না। আচ্ছা, বুঝতে পারলাম আমি ইংলিশ শিখবো বাইরে পড়তে যাওয়ার জন্য, বাট ফরম্যাটটা কী হবে? কোন জায়গা থেকে শিখবো, কার থেকে শিখবো, কীভাবে শিখবো? গ্রামার না টেন্স না মুখস্থ না কমিউনিকেশন? এভরিথিং, সব কিছু মাথায় চলে আসে অ্যান্ড দে গিভ আপ। তো এরকম ফরম্যাটটা নিয়ে আমি আপনাকে হেল্প করবো ব্রো, চিল। তো এইটা আমি ফরম্যাটটা যদি ব্রেকডাউন করি, আমরা আমাদের যে কোর্সের বা আমার কোর্সের ইয়ো ইংলিশ একাডেমি, ওয়েলকাম টু ইয়ো ইংলিশ একাডেমি, এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে কমিউনিকেটিভ ইংলিশ শেখানো, আপনি ইংলিশে কথা বলতে পারেন ওরকম পর্যায়ে নিয়ে তারপর আপনাকে গ্রামার শেখানো বা অ্যাডভান্স যদি আমরা করি। বাট আগে আপনাকে গ্রামার দিয়ে আমি আপনাকে পিছিয়ে ফেলবো না। গ্রামার আগে দিলে আপনার হয়তো এরকম লাগতে পারে ইটস এ হেল অফ এ টাস্ক, মানে অনেক কঠিন মনে হতে পারে। আপনাকে উদাহরণ দিই, উদাহরণ সেটা হচ্ছে যে আপনি ধরেন নতুন একটা ক্লাসে গেলেন, কলেজের প্রথম দিন, 50 জন বন্ধুর সাথে যদি আপনি পরিচিত হন, আপনি দেখতে পাবেন যে ক্লাস শেষে আপনি 20 জন বন্ধু, 30 জন বন্ধুর নাম মনে রাখতে পারছেন, সবারটা পারেননি, কারণ ওই সবগুলো ইনফরমেশন বা নামগুলো আপনি একসাথে শুনছেন, একসাথে নিছেন। বাট ক্লাসের মাঝখানে একটা ছেলে ঢুকছে, নাম হচ্ছে ডেভিড। ম্যাডাম জিজ্ঞেস করলো তোমার নাম কি? ডেভিড। তখন আপনি ওর নামটা শুনলেন, আপনি কিন্তু ওর নামটা অনেকদিন মুখস্থ রাখতে পারবেন, বিকজ ওই ইনফরমেশনটা আলাদাভাবে আসছে, সিঙ্গেলভাবে আসছে, রিল্যাক্সে আসছে। তো সেম আপনাকে শুরুতে আমি গ্রামার, টেন্স এগুলো সব দিয়ে দিলে আপনার দেখবেন যে নাথিং, সব কিছু ইকুয়াল টু নাথিং। তো স্টেপ বাই স্টেপ আগান। আগে আপনি বলা শেখেন যে হাউ আর ইউ ডুইং। আপনাকে আমি বলি, আপনাকে আমি শেখাবো যে ইয়েস I am into it. Yes, I am into it. এটার মানেটা আপনাকে অনুবাদ শেখাবো, এটার অনুবাদ। পরে আপনি, আপনার কাজ হবে বা আপনি পরবর্তী সময় যে পারবেন কি, আপনি এই জায়গাটা অন্য একটা জিনিস দিতে পারবেন। আই এম না দিয়ে হি দিতে পারবেন, ইন্টু না দিয়ে একটা দিতে পারবেন, ইট না দিয়ে আরেকটা দিতে পারবেন। তো এইগুলো বোঝানোর জন্য, এটা বোঝার জন্য আপনাকে এটা কোন টেন্সে এগুলো আছে এগুলো বোঝা লাগবে না। টেন্স হ্যাঁ ইম্পর্টেন্ট, আমিও শেখাবো, বাট আমি শেখাবো টেন্স রুলস হিসেবে না, আমি শেখাবো এটা অনুবাদ হিসেবে। ঠিক আছে? সো দিস ইজ দ্যাট। তো এখন আমরা ইংলিশ নিয়ে আপনার ইংলিশটা কি উপকারে আসতে পারে আমি কিছু বলি, যে ইংলিশ আপনি কেন শিখবেন। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, আপনার উচ্চশিক্ষা কাজে লাগে, কর্মক্ষেত্রে কাজে লাগে, তথ্য প্রযুক্তি ইংলিশে, তারপর ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত উন্নয়ন, সব কিছু। আমি যদি পার্সোনালি বলি, আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট, it is huge. If my life somehow changed, even if a tiny way, then it just because of English. আমি কোনো ফেকতেছি না। You know what is mean by faking? I mean ফেকা মানে হিন্দিতে বলে যে থ্রোয়িং, এটা হচ্ছে যে আমি কোনো মিথ্যা বলতেছি না, অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্কড। তারপর হচ্ছে এর উপকারী কী কী বা ফিউচারে কী কী কাজে আসতে পারে। আপনি এটি দিয়ে সারা বিশ্ব জয় করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন,
বহুজাতিক কোম্পানিতে জব করতে পারবেন, ইংরেজি মুভি আর্টিকেল পেপার সব ইংরেজিতে পড়তে পারবেন, আন্তর্জাতিক খেলা নিয়ে কমেন্টেটরসদের শব্দ শুনতে পারবেন, বুঝতে পারবেন, ইংরেজি গবেষণা করতে পারবেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইংলিশ নিয়ে কাজ করতে পারবেন। তারপর সবাই কার ইংলিশ বলতে পারবে? আসলে সবাই ইংলিশ বলতে পারবে বা সবাই পারবে না। কেন? ইংলিশ শেখার জন্য আপনার মেন্টাল প্রিপারেশন লাগবে। আপনি কি আসলে রেডি? ইংলিশ যে শেখার জন্য রিকোয়ারমেন্টসগুলো লাগবে, আপনি কি 2 মাস রেডি ওই টাইমটা দেওয়ার জন্য? আপনি কি রেডি যে ইংলিশে খাওয়া, ইংলিশে ঘুমানো, ইংলিশে গোসল করা, ইংলিশে হাঁটা? আর ইউ রেডি? আপনাকে এরকম হতে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলি স্পেশাল হওয়া লাগবে না, বাট ধারাবাহিক হন। হ্যাঁ, স্পেশাল হওয়া লাগবে না, ধারাবাহিক হন। বিকজ স্পেশাল সবাই হতে পারে না। এই জন্য কি সবাই ইংলিশ বলবে না? অফকোর্স বলবে। আপনি যদি ধারাবাহিকভাবে সব শিখেন আস্তে আস্তে, আপনি অফকোর্স ইউল রিচ টু দ্য গোল। তো ওই ধারাবাহিকতাটা আমি দেখাবো কিভাবে করতে হয়, বাট আপনি ভেতরে ঢোকান। আমি আপনার থেকে 3টা জিনিস এক্সপেক্ট করি। ফার্স্ট হচ্ছে যে সলিড ডিটারমিনেশন। সলিড ডিটারমিনেশন বলতে বোঝায় যে আপনি সলিড ডিটারমাইন হন যে আপনি ইংলিশ শিখবেন অ্যাট এনি কস্ট। তখন আপনি দেখবেন যে আপনার ভেতরে মোটিভেশন কাজ করতেছে, নাছোড়বান্দা হিসেবে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। তারপর এটা পাবেন। পরে কিউরিওসিটি ছিল আমার মধ্যে অনেক। বিকজ কিউরিওসিটি থাকলে আপনি দেখবেন যে এই বই এই ওয়ার্ডটা কি মনে করে, ডিকশনারিতে যাবেন। এই মুভিতে এই ওয়ার্ডটা কেন বললো, ডিকশনারিতে যাবেন। এই জায়গায় এই লাইনটা কেন বললো, ওই ভাইকে জিজ্ঞেস করি। এটা কিউরিওসিটি দেখে করবেন, এটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে যে গেট আউট অফ দ্য কমফোর্ট জোন। আপনি যদি প্রতিদিন ফেসবুক রিলস, ইনস্টা রিলস, ফেসবুক তারপর টিকটক দেখে মনে করেন যে আপনি বিল গেটস হবেন, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি ইউনিক নিজে না হন, ইউনিক কিছু করেন, আপনার নিজের কাছে ইউনিক হন। নিজের কাছে ইউনিক বলতে কি বোঝায় জানেন? আপনার প্রতিদিন রিলস দেখেন না, তার মানে এটা তো স্বাভাবিক। আজকে 1 ঘন্টা ইংলিশ পড়েন, এটা হচ্ছে ইউনিক নিজের কাছে। এটা সবার কাছে ইউনিকটা, কারণ আপনার পৃথিবীতে অনেক মানুষ আছে 10 ঘন্টা পড়ে, তা আপনি 1 ঘন্টা পড়তেছেন, এখানে মাহাত্ম কি আছে? কিন্তু এটা আপনার নিজের কাছে অনেক স্পেশাল, বিকজ আপনি কখনো 1 ঘন্টা পড়েন না। সো নিজের কাছে ইউনিক হন ছোট ছোট ক্ষেত্রে। তো এইভাবে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসলে ইউ ক্যান ডু ইট। তারপর কতদিন সময় লাগবে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, বাট 1-2 মাস লাগে গ্রামার শিখতে। আর কমিউনিকেটিভ ইংলিশ শিখতে অ্যাকচুয়ালি ইট টেক্স টাইম, বিকজ এটা শুধু আপনি ইংলিশ বুঝতে পারাটা বা কিছুটা বলতে পারার উপর ডিপেন্ড করে না। আপনার অ্যাকসেন্ট, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, এটার উপরে একটু আছে। তো ইট টেক্স টাইম, কাইন্ড অফ ইট ক্যান টেক 6 months, 1 year to be able to speak like that, like someone a foreigner. আমি এখন ইংলিশে বলি, let's speak in English. So if you want to say how many days can it take, so I'll tell that it can take, I don't know how many days, but depend on you যে আপনি কিভাবে শিখতেছেন। But to be able to speak like fluently like a foreigner, it can take time, a long time, but আপনার অন্যের ভাষা বুঝতে বা নিজে বুঝাইতে অতটা টাইম লাগে না। আপনি আমাকে বুঝাইতে পারবেন 2 মাসে 1 মাসে শিখেই। সো আমি আগে কেন শুরু করিনি? আমি আগে অ্যাকচুয়ালি যেটা বললাম যে আমি রেডি হইতে চাইছি যে আই ওয়ান্টেড টু বি রেডি অ্যান্ড কাম আপ উইথ দ্য গ্রেট আইডিয়াস অ্যান্ড সো দ্যাট আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইজিলি। আমি ছোট ছোট করে বোঝাচ্ছিলাম। সো এইটা হলো আমাদের প্রথম ক্লাস, যেখানে আমরা বুঝালাম যে আপনি ইংলিশ শিখতে হলে শুধু শুট করে ল্যাঙ্গুয়েজে নেমে পড়লেন, ইটস নট লাইক দ্যাট। আপনাকে বুঝতে হবে আপনার কোন পরিবেশে যাচ্ছেন, আপনার মেন্টালিটি কীরকম, আপনার মানে মেন্টালিটি প্রিপারেশন কীরকম লাগবে, কী কী রিকোয়ারমেন্টস লাগবে, এত বড়টা স্যাক্রিফাইস করার জন্য আপনি কি রেডি, আপনাকে কেমন হওয়া লাগবে, আপনাকে আমি তো বললাম যে কীরকম ডেডিকেশন লাগবে। 2 মাস মনে করেন যে আপনার 2 মাস সব বাদ, আপনার মনে করতে হবে আমি 2 মাস এখানে দিব। আপনার 2 মাস এখানে দেওয়ার পর যদি না বুঝেন, তখন আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, বাট গিভ মি 2 months। হ্যাঁ, তারপর দেখেন আমি শেখাবো বেবি টেকনিক্স। আমার টেকনিকের নাম হলো বেবি টেকনিক। আপনাকে আমি বলি, একটা বেবি কি আপনি যদি বলেন তার মা যে বেবি ডোন্ট টাচ ইট, 2 বছর বা 1 বছর বাবাকে, বেবি কি বুঝতে পারবে যে ডোন্ট টাচ দ্য বোতল, এটার মানে এটা বোতল কোনটা, টাচ কোনটা, বেবি কোনটা? বাট ও তো বুঝতেছে মা কোনটা বলতেছে, মা বলতেছে এই কাজটা, এক্সপ্রেশনটা ও বুঝতে পারে যে মনে হয় মা এটা বলতেছে। তো মা যখন আরো 10 বার আরো 20 দিন বলে, তখন ও বুঝতে পারে এটা মানে এটা। তখন বেবিও বলতে থাকে, বুঝতে পারে যে বোতল কোনটা। সেম আপনি অনুবাদটা শিখেন, বেবি কিন্তু গ্রামার শেখা না। আপনাকে আমি ওরকমভাবে গ্রামার শেখাবো না, আমি গ্রামারে যাবো, কিন্তু এটা গ্রামার হিসেবে না, ওটা অনুবাদ হিসেবে শেখাবো।
ঠিক আছে? সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো এটা যে আমাদের টপিক, তো আমাদের সেকেন্ড ক্লাস চলে আসবে। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা একদম মাঠে নেমে পড়বো। আজকে তো আমরা মাঠে নাই, যে আর কতদিন একই কাজ করবেন। It's time to flip the page, flip the page, don't do the same thing. কে যেন বলছিল মহান লোক, যে আপনি যদি মনে করেন আপনি সেম কাজ করে প্রতিদিন এক কাজ করে আপনি বিশ্ব জয় করবেন, হাও, মানে আই মিন আপনি যদি প্রতিদিন ফেসবুক রিলস দেখেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি সায়েন্টিস্ট হবেন? ফেসবুক রিলসে যদি সায়েন্সের ভিডিও দেখেন আলাদা বিষয়। সো উনি বলছিল যে like someone who does the same thing repeatedly is actually a mad person. আমি জানি না মানে সঠিকভাবে কোডটা বললাম নাকি, বাট মিনিংটা বুঝাইতে পারছি। সো এটা হচ্ছে মিনিংটা। সো আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। আই ডোন্ট নো, আই হোপ ইউ উইল স্টে উইথ মি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা ডাইরেক্ট ইয়েতে চলে যাব, রাইটিংয়ে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাব, কীভাবে আপনি শুরু করবেন। ফার্স্ট ক্লাসে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা চলে যাবো একদম ইংলিশের মধ্যে। আজকে আমরা তো কীভাবে প্রিপারেশন নিতে হবে, কী করতে হবে, এগুলো বুঝালাম। সো টিল দেন, বাই।